8 বছরের বাচ্চা আজকে আইসিইউতে। আপনি যে সকল নারীকে বলছেন এখন একটা 8 বছরের বাচ্চাই তো রিপ্রেজেন্ট করতেছে। দেখুন, ধর্ষকদের যদি মানে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে এই কাজটা বারবার হবে। আমরা চাই এমন কোনো একটা শাস্তির ব্যবস্থায় আনা হোক বা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হোক, যাতে বাকি যারা আছে, যাদের মনে এই ধরনের চিন্তা ভাবনা আসে, তারা যেন কোনোদিন এই কাজটা করতে না পারে। এটাই আমাদের দাবি, যেন তারা শাস্তির আওতায় আসে। এক হচ্ছে শাস্তির আওতায় আনা লাগবে। এছাড়া যদি আপনি বলেন নৈতিক মূল্যবোধের দরকার, পারিবারিক মূল্যবোধের দরকার, এইগুলার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে জানানো দরকার যে ব্যাড টাচ কি জিনিস, কিংবা হচ্ছে একজন আমার দিকে যে অ্যাপ্রোচ করছে, কিভাবে অ্যাপ্রোচ করছে, সবকিছু তাদেরকে বোঝানো উচিত যে জিনিসটা আমাদের জন্য সমাজের কোন জায়গায় নিয়ে যাচ্ছে বা অবক্ষয়টা কোন দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে একটা নারীর নিরাপত্তাহীনতায় থাকা সম্ভব না। একটা রাষ্ট্র এইভাবে দিনের পর দিন জাতি হিসাবে যে ব্যর্থ হচ্ছে, এটাও তো প্রমাণ করা আমাদের উচিত না। আমাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ানো। জি, আমরা প্রতিবাদ করব বলেই তো এখানে এসে দাঁড়িয়েছি, তাই না? আমরা প্রতিবাদ করতে চাচ্ছি কেন? কারণ এই জায়গাটা এসে এই 2025 সালে এসে এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখিনি। যে একজন ধর্ষক সে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে, এই পর্যন্ত কোনো প্রমাণ নাই, যে জন্যই এটা বারবার হচ্ছে। একজন 8 বছরের বাচ্চা, সকল নারী বলছেন, আপনি যে বলছেন সকল নারীর ক্ষেত্রে, একজন 8 বছরের বাচ্চা আজকে আইসিইউতে। আপনি যে সকল নারীকে বলছেন এখন একটা 8 বছরের বাচ্চাই তো রিপ্রেজেন্ট করতেছে না? তাহলে আপনি তো সব নারীর ক্ষেত্রে যদি আমি বলি, একজন নারীর বিরুদ্ধে যদি 10 জন পুরুষ আগে আসে, তার শারীরিক শক্তিটা কোথায় থাকবে? সেই জায়গাটা কি আদৌ আছে আমাদের?